হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীতে যারা পরীক্ষা দিবে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা, তোমাদের পরীক্ষাটি হচ্ছে ইসলাম শিক্ষা। আজকে আমি এই ভিডিওতে পার্ট 1 এর এই ভিডিওতে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব। কাজ 1 এবং 2 এর উত্তরটা দিব। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আবার বাকি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। চলো আমরা ভিডিওর মূল অংশের দিকে যাই। মূল অংশের দিকে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে যাচ্ছি। আমি তোমাদের সাথে আছি বরাবরের মতো, জুয়েল মাহমুদ স্যার। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে সবার আগে ভিডিওটি তোমার আগে পৌঁছে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যতজন ভিডিওটি দেখবে আমি আশা করব প্রত্যেকটি স্টুডেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ডিয়ার শিক্ষার্থী, আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে তুমি যুক্ত হয়ে যেতে পারো আরও বেশি আপডেট পাওয়ার জন্য। চলো আমরা প্রশ্ন দেখব, তারপরে উত্তরে চলে যাব। দেখো, এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এই প্রশ্নের কাজ 1 এবং কাজ 2 এর উত্তরের দিকে আমরা চলে যাই। আমরা যদি এখানে দেখি, কাজ 1 এ প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমাকে করতে বলেছে। প্রাকৃতিক দুর্যোগ আমি যা খুঁজে পেলাম, এখানে দেখো বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো বন্যা, ভূমিধস। তো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো ঘূর্ণিঝড়, বজ্রপাত। এখানে তুমি এবং তোমার দুইজন বন্ধুর অবস্থা বিশ্লেষণ করতে হবে। তারপর সামাজিক প্রভাব, দেখো সামাজিক প্রভাব আতঙ্ক, সম্পদের ক্ষতি, জীবনহানি, গৃহহীনতা। তোমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে গৃহহীনতা, খাবার ও পানির অভাব, অসুস্থতা। দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে আশ্রয়হীনতা, পানি ও বিদ্যুতের সংকট। ইসলামের বিধিবিধান তোমার আমি যা খুঁজে পেলাম আল্লাহর উপর পূর্ণ আস্থা, নিয়মিত নামাজ, দোয়া, সাহায্য করা। এবং প্রথম বন্ধু খুঁজে পেয়েছে কোরআন তেলাওয়াত, দোয়া, পরিবার ও প্রতিবেশীকে সাহায্য করা, দান খয়রাত, ধৈর্য, নিয়মিত নামাজ ও সান্ত্বনা। দ্বিতীয় বন্ধু খুঁজে পেয়েছে। উপসংহার হিসেবে তোমরা এটা দিতে পারো। এরপরে কাজ 2 এ চলে আসি। কাজ 2 এ যদি আমরা আসি, কাজ 2 এ দেখো সমস্যা খুঁজে বের করি। এখানে চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য সমস্যাগুলো দেখো। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, বন্যায় কি সমস্যা হয়? গৃহহীনতা, পানিবাহিত রোগ ও পানির সংকট এবং ফসলের ক্ষতি। ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ের কারণে কি হয়? ঘরবাড়ি ধ্বংস হয়, আশ্রয়হীনতা, বিদ্যুৎ ও পানির সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন। ভূমিকম্পের কারণে কি হয়? গৃহ ধ্বংস, প্রাণহানি, চিকিৎসা সেবা ব্যাহত। ভূমিধস, গৃহহীনতা, রাস্তা বন্ধ, খাদ্য ও পানির সংকট। দেখো বজ্রপাত, প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয় বজ্রপাতের কারণে। ইসলামের দৃষ্টিতে শিক্ষা, ইসলামের দৃষ্টিতে শিক্ষা আমাদের কি? দেখো প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই। এগুলো হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা। 1 নাম্বার, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত, যেমনটা কোরআনে বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সূরা আল বাকারার আয়াত নাম্বার 153, এটা দিয়ে দিবা। তারপর ধৈর্য এবং সহনশীলতা, দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটি আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে। একতা ও সহমর্মিতা, দুর্যোগের সময় আমাদের একে অপরের সহমর্মিতা ও সহযোগিতার আচরণ করা উচিত। হাদিসে বলা হয়েছে মুসলিমরা একে অপরের ভাই। দেখো 4 নম্বরে দান এবং সাহায্য করা, দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো, সূরা আল মাইদার আয়াত 2। এগুলো তোমরা লিখবা। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ আমাদেরকে আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ বাড়ায়। এটি আমাদেরকে আল্লাহর ক্ষমতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে তোলে। ঠিক আছে, এই হচ্ছে কাজ 1 এবং 2 এর উত্তর। তোমরা কাজ 1 এবং 2 এর উত্তর দেখতে থাকো, এর মধ্যে আমরা পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো নিয়ে নিতে পারো। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সকলে। আবারও বলতেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখো।